আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 12 পৃষ্ঠা 141 পৃষ্ঠা 6 নং থেকে 9 নং পর্যন্ত অঙ্কগুলো আছে। এই অঙ্কগুলো সমস্যার সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 6 নং অঙ্কের সমাধানগুলো করি। এখানে দেখো, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। দড়ি 1 মাস সমান 30 দিন। 1 মাস সমান 30 দিন, এটা ফিক্সড করে দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন ছিল 6 এর ক, 10 বছরকে দিনে প্রকাশ করো। তাহলে আমরা 10 বছরকে দিনে প্রকাশ করব। চলো তাহলে সমাধান করি। তাহলে 6 এর ক নং প্রশ্নের সমাধান, 10 বছর। তাহলে 10 বছরে আমরা দিনে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখতে হবে, আমরা জানি এক বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। এখন আমরা তো ইচ্ছা করলে 1 বছর সমান 365 দিন এটা করতে পারতাম, কিন্তু না, এটা করা যাবে না। এর জন্য যে এখানে ফিক্সড করে দিছে এক মাস সমান 30 দিন, এটা ফিক্সড করে দিছে। যেহেতু এটা ফিক্সড করে দেওয়া আছে, সেহেতু আমাদের আগে মাস বার করতে হবে, তারপর মাসটার দিনে প্রকাশ করতে হবে। তো সুতরাং 10 বছর সমান 12 গুণ 10 মাস। 12 সাথে 10 গুণ করলে কত হয়? 120 মাস। এখন এই 120 মাসকে আমাদের দিনে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব আবার 1 মাস সমান 30 দিন। তাহলে 1 মাস যেহেতু 30 দিন, সুতরাং কত মাস? 120 মাস। তাহলে 120 মাস সমান কি হবে? 30-এর সাথে 120 গুণ করতে হবে। এখন আমরা এটা ডান পাশে গুণটা দেখাই দিব। 120-এর সাথে 30 গুণ, 0 0 0 2 0 0 1 0 0 3 0 0 3 দোকানে 6 3 একে 3। তাহলে কত পেলাম? 3600 দিন। অর্থাৎ 10 বছর সমান 3600 দিনটা বাড়িয়েছে। আবার দেখো তোমরা, আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরের অঙ্কটা সমাধান করি। বলছে যে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টা প্রকাশ করো। তাহলে 1000 ঘন্টাকে আগে মাস, দিন এবং ঘন্টা প্রকাশ করতে বলছে। তাহলে আমাদের সবার আগে কি 1000 ঘন্টাকে দিনে প্রকাশ করতে হবে। দিনে প্রকাশ করার পরে মাসে প্রকাশ করতে হবে। চলো আমরা প্রকাশ করি। তো 1000 ঘন্টাকে আমরা যদি দিনে প্রকাশ করি, তাহলে আমরা জানি লিখবো, আমরা জানি 24 ঘন্টা সমান 1 দিন। তাহলে 24 ঘন্টা সমান যেহেতু 1 দিন, তাহলে সুতরাং 1000 ঘন্টা সমান কি হবে? 1000-এ 24 দিয়ে ভাগ করতে হবে। এখন 1000-এ 24 দিয়ে ভাগ করলে আমার কত দিন এটা বাইর হবে? চলো আমরা আগে ভাগ করি। 24 দিয়ে 1000-এ ভাগ। 24 100-এর মধ্যে কয়বার যা? 4 বার যা। প্রথম যা 4 বার। 4 4 16, 6 হাতে 1, 4 2 18, 1 9 96। 10 থেকে 6 গেলে 4 এনে 1 10, 10.0 এখন 0 কেটে নামালাম 40। 24 40-এর মধ্যে কিন্তু 2 বার জানা, 2 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 1 বার যাবে। 24-একে 24 বিয়োগ করলে কত থাকে? 10 থেকে 4 বাদ দিলে থাকে 6, এনে 1 3, 4 থেকে 3 গেলে থাকে 1 16। তাহলে 16 কিন্তু বাকশেষ রয়েছে। যেটা বাকশেষ থাকবে সেটা কিন্তু যদি ঘন্টারে ভাগ করে থাকি তাহলে ঘন্টা হবে। অর্থাৎ যে জিনিসটা আমরা ভাগ করবো, এটার যদি বাকশেষ থাকে তাহলে সেটাই হবে। তাহলে 1000 যেহেতু ঘন্টা, তাহলে 16 কী হবে? ঘন্টা। আর ভাগফল হবে, যেহেতু ঘন্টারে আমরা ভাগ করতেছি, সেহেতু হবে দিন। তাহলে আমরা লিখব 41 দিন 16 ঘন্টা। তাহলে আমরা 41 দিন 16 ঘন্টা পাইলাম। এখন বলছে মাসেও প্রকাশ করতে বলছে। তাহলে এই 41 দিনেরে আমার মাসে প্রকাশ করতে হবে। তাহলে আমরা আবার লিখব, আমরা আবার 30 দিন সমান কি মাস? 1 মাস। তাহলে 30 দিন সমান 1 মাস হলে 41 দিন সমান কত মাস? এটা আছে বলছে।
তাহলে 41 দিন সমান কি করতে হবে 41-রে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ যদি করি 30 দিয়ে যদি 41-রে ভাগ করি তাহলে কয়বার যায় একবার যায়। 30-কে 30 বিয়োগ করলে কথা হয় 1 থেকে 0 বদলে 1, 4 থেকে 3 বদলে 1। এন্ড 41 কিন্তু ছিল দিন, যেহেতু দিন ছিল 41, সুতরাং ভাগ শেষ আছে 11, সুতরাং কি হবে 11 কি হবে দিন, আর ভাগফলটা হয়ে যাবে কি মাস। তাহলে আমরা এখানে কি পাইলাম 1 মাস 11 দিন, 1 মাস 11 দিন। এখন দেখো আমরা যেহেতু এই 41-রে দিন মাস এবং দিনে প্রকাশ করে বলছি, তাহলে কিন্তু এই 41 দিন আর থাকতেছে না। তাহলে আমরা কি কি পাইলাম দেখো, আমরা পাইলাম 1 মাস 11 দিন, যেহেতু 41-এর দিনের মাসে প্রকাশ করে বলছি তাহলে শুধু ঘন্টাটা লিখবো। তাহলে ঘন্টা কত 16 ঘন্টা। আশা করি তোমরা এই যে খ নং যে অঙ্কটা আছে এই খ নং অঙ্ক সমাধান বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং কি বলা আছে, নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে বলছে। অর্থাৎ 12 ঘন্টা সময়সূচিতে লেখা যে সময়টা আছে এটা 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করা। তো চলো আমরা এটা একদম ইজি কীভাবে করব। দেখো 12 ঘন্টার সময় অর্থাৎ অপরাহ্ন 3টা, এটা 12 ঘন্টার সময়সূচিতে লেখা, কিন্তু অপরাহ্ন 3টা আমরা জানি অপরাহ্ন কোন সময়, অপরাহ্ন 3টা বলা হয় এই যে বিকালে মূলত অপরাহ্ন 3টা বলা হয়। তাহলে এই যে অপরাহ্ন 3টা লেখছে, এখন অনেক সময় কি লেখা থাকে এটা অথবা এরকম লেখা থাকে, আমরা যে নর্মালি যে করি ব্যবহার করি, মনে করো 3টা PM, অর্থাৎ PM-রে অপরাহ্ন বলা হয় আর কি। আবার অনেক সময় 12 ঘন্টার সময়সূচিতে লেখা থাকে 3টা, মনে করো 3টা AM থাকলে এটা করে রাত 3টা, এটা রাত্র 3টা, এটা রাত্র মানে রাত 3টা। আর যদি 3টা PM হল মানে বিকাল 3টা আর কি, দিন। আশা করি এই যে বিষয়টা এটা ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে এখন অপরাহ্ন 3টা এটা যদি 24 ঘন্টা প্রকাশ করি, আমরা জানি যদি 12 ঘন্টাকে 24 ঘন্টা রূপান্তর করতে হয় তাহলে ওইটার সময়ের সাথে 12 ঘন্টা যোগ করতে হয়। আর যদি 24 ঘন্টার 12 ঘন্টার সময়সূচি প্রকাশ করতে হয় তাহলে বিয়োগ করতে হয়। যেহেতু অপরাহ্ন 3টা অর্থাৎ 12টার পরের সময়, যদি একটা অথবা এর পরবর্তী সময় থাকে তাহলে 12 ঘন্টা আমরা যোগ করব। আমরা এই জিনিসটা লিখতে পারি, যদি যে অপরাহ্ন এতটা থেকে অপরাহ্ন 11টা 59 এত পর্যন্ত সময়ের সঙ্গে সময়কে 24 ঘন্টায় রূপান্তর করলে উক্ত সময়ের সাথে, তো যে সময়টা উল্লেখ থাকবে উক্ত সময়ের সাথে 12 ঘন্টা যোগ করতে হবে। বারো ঘন্টা যোগ করতে হবে, এটা হলো নিয়ম। তো যেহেতু অপরাহ্ন 3টা লেখা আছে তাহলে একটার পরবর্তী সময় তো সেহেতু আমরা সুতরাং লিখবো, সুতরাং যদি 12 ঘন্টা 24 ঘন্টা রূপান্তর করি তাহলে লিখবো 24 ঘন্টায় হবে, 24 ঘন্টা সময়সূচিতে হবে
অপরাহ্ন 3টা যোগ 12 ঘন্টা। যদি 12 ঘন্টা যোগ করি তাহলে কি হয়? 3 এর সাথে 12 যোগ করলে কত হয়? 15 হয়। তাহলে 15টা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি এর বিস্তারিত ব্যাখ্যা লিখে দিচ্ছি, তাহলে তোমাদের একদম বুঝতে সহজ হবে। 2 নম্বরটা কি বলছে? অপরাহ্ন 11টা 42। অপরাহ্ন 11টা 42। আমি কি বলছিলাম? যদি একটা থেকে অপরাহ্ন 1টা থেকে অপরাহ্ন 11টা 59 পর্যন্ত সময়কে 24 ঘন্টা রূপান্তর করতে হয়, তাহলে উক্ত সময়ের সাথে 12 ঘন্টা যোগ করতে হবে। তো যেহেতু এখানে 11টা 42 অপরাহ্ন লেখা আছে, সুতরাং আমাদের 12 ঘন্টা 24 ঘন্টা রূপান্তর করলে 12টা যোগ করতে হবে। তাহলে লিখব 24 ঘন্টা প্রকাশ করলে হবে প্রকাশ করলে হবে অপরাহ্ন 11টা 42 যুগ, আমরা 12 ঘন্টায় বলে লিখতে পারি, 12 দেওয়া 2টা শূন্য দিতে পারি, এতটা। টা লেখা দরকার নয়, ঘন্টা আর কি, সরি। তাহলে 11টা অপরাহ্ন 11টা 42 যুগ 12 ঘন্টা। তো যদি যোগ করি তাহলে কত হয়? যেহেতু এটা শেষে মিনিট নাই, তাহলে 42 হবে। আর 2 এর সাথে 1 যোগ করলে 3, 1 এর সাথে 1 যোগ করলে 2, 23টা 42 হবে, এতটা। আশা করি তোমরা বুঝতে পারছো। পরে কি লেখা আছে? পূর্বাহ্ন 12টা। তাহলে পূর্বাহ্ন 12টা মানে কি? রাত 12টা। যদি রাত 12টা হয় তাহলে 24 ঘন্টার সময়সূচিতে কি হবে? 24 ঘন্টার সময়সূচিতে 4টা শূন্য হবে, কারণ রাত 12টার সময় কোনো সময় থাকে না। কটা শূন্য হবে? 4টা শূন্য হবে। শুধু পূর্বাহ্নের ক্ষেত্রে, পূর্বাহ্ন 12টার ক্ষেত্রে যদি রাত 12টা বাজে, ওই সময় 24 ঘন্টা, যদি 24 ঘন্টা জীবনে বাজে না, ওইটার সময় কটা শূন্য থাকে? 4টা শূন্য। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা 8-এর 1 নম্বর, অর্থাৎ নিচে 24 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। অর্থাৎ এই যে 24 ঘন্টা সময়সূচিতে লেখা সময়টা আছে, এটাকে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করার কথা বলছে। তাহলে আগে 12 ঘন্টারে 24 ঘন্টা রূপান্তর করছে, এখন 24 ঘন্টারে 12 ঘন্টা রূপান্তর করতে হবে। এখানে লেখা আছে 02, অর্থাৎ 2টা 4। এখন এই যে 2টা 4 লেখা আছে, এটা 2টা 4 বলতে কি বুঝেছে? রাত 2টা 4। তো 2টা 4 রে রাত 2টা 4 রে কিন্তু আমরা কি বলি? পূর্বাহ্ন 2টা 4ই বলি, আর কোনো কিছু সময় যোগ করি না। এই ক্ষেত্রে আমি একটা জিনিস লিখে দিতে পারি তোমাদের, অর্থাৎ 24 ঘন্টা সময়সূচিতে লেখা যে সময়টা আছে, এটা না লিখতে চলবে। অর্থাৎ 24 ঘন্টায় সময়সূচি, সময়সূচিতে 24 ঘন্টা সময়সূচি অনুযায়ী সময়সূচি অনুযায়ী 4টা শূন্য, এত থেকে 12টা 59 পর্যন্ত সময় কে 12 ঘন্টা সময়সূচিতে লেখার ক্ষেত্রে সময়ের কোনো পরিবর্তন হয় না। সময়ের কোনো পরিবর্তন হয় না।
শুধু অপরাহ্ন ও পূর্বাহ্ন লিখতে হয়। এখন কথা হচ্ছে আমরা কখন অপরাহ্ন লিখবো, কখন পূর্বাহ্ন লিখবো, এইটা হলো কথা। এখন কখন অপরাহ্ন লিখবো, কখন পূর্বাহ্ন লিখবো। রাত 12টা থেকে দিনের 11:59 পর্যন্ত সময়ের সাথে পূর্বাহ্ন লিখতে হয়। তাহলে বললাম রাত 12টা থেকে দিনের 11:59 পর্যন্ত সময়ের সাথে পূর্বাহ্ন লিখতে হয়, এবং দিনের 12টা থেকে রাতের 11:59 পর্যন্ত সময়ের সাথে অপরাহ্ন লিখতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখন এই যে রাত 24 ঘন্টা সময়সূচি 2টা 4 আছে, এটা যদি আমরা প্রকাশ করি, এটা হচ্ছে নিয়ম দিলাম, কিন্তু আমরা এটা সমাধানটা নিচে করি। এই নিয়মটা আশা করি বুঝতে পারছো। তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী 0:4 2টা 4 বাজে, তাহলে না, যেহেতু এটা রাত 2টা 4, সেহেতু আমরা লিখব সুতরাং 12 ঘন্টা সময়সূচি তে হবে সময়সূচিতে হবে পূর্বাহ্ন 2টা 4। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী অঙ্কটা করি। 2 নং অঙ্কে কি লেখা আছে? 15টা 34, সেটা কিন্তু 24 ঘন্টা সময়সূচি লেখা। এখন এই 15টা 34 লেখা আছে, এখন কি করব? এখন আমাদের অবশ্যই এখান থেকে 12 ঘন্টা সময়সূচি বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে দেখো 12 ঘন্টার বেশি সময় আছে, যেহেতু বেশি সময় আছে এর জন্য আমরা 12 ঘন্টা বিয়োগ করব। তো সুতরাং 12 ঘন্টা সময়সূচিতে হবে হবে 15টা 34 বিয়োগ 12 ঘন্টা। 15টা 34 থেকে 12 ঘন্টা বিয়োগ দিলে দেওয়া মিনিট তো 34ই হবে, কিন্তু 15 থেকে 12 বিয়োগ দিলে কত হয়? 3। তাহলে 3টা 34, যেটা এটা অপরাহ্ন না পূর্বাহ্ন, যেহেতু এটা 12টার পরের সময় দিলে, সেহেতু এখানে লিখবো অপরাহ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন পরের যে অঙ্কটা আছে সেটা করি। পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা আছে 24টা। তাহলে 24টারে যদি আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি, তাহলে আমরা কি করতে হবে?
24টা যে 24 ঘন্টার সময়সূচিতে কিন্তু 24টা জীবনেও লেখা থাকে না, এখানে কিন্তু ভুল করছে, তারা মিস্টেক করছে। 24টা কোনো সময় লেখা থাকে না, সেটা সেখানে বড় জোর কি হয়, 4টা এখানে শূন্য হয়, 24টা লেখছে। এখন এটা যদি আমরা 12 ঘন্টার সময়সূচি প্রকাশ করি, তাহলে 12 ঘন্টা সময়সূচিতে হবে তাহলে 24 ঘন্টা থেকে আমরা 12 ঘন্টা, যেহেতু 12 ঘন্টা বেশি, এর জন্য 24 ঘন্টা থেকে 12 ঘন্টা বিয়োগ করব। তাহলে 24টা থেকে আমরা 12 ঘন্টা বিয়োগ করি, বিয়োগ করলে কত হইতেছে, 24 থেকে 12 ঘন্টা বাদ দিলে তো 12 ঘন্টায় থাকে। তাই না, এটা পূর্বাহ্ন হলে কোনো অপরাহ্ন, যেহেতু এটা রাত, 24টা মানে তো রাত, তাহলে আমরা এটা পূর্বাহ্ন লিখব, পূর্বাহ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নাম্বারটা আছে 21টা 13, 21টা 13 আছে। যেহেতু 12 ঘন্টার সময়সূচিতে বেশি লেখা আছে, তাহলে আমরা শুধু লিখবো, সুতরাং 12 ঘন্টার সময়সূচিতে হবে আমাদের কি করব, 24 ঘন্টা থেকে 21টা 13 থেকে আমরা 12 ঘন্টা বিয়োগ দিব। যদি বিয়োগ দেই তাহলে 13 নিচে আছে দুইটা শূন্য, তাহলে 13 মিনিট তো মিনিটই হবে, মিনিটের জায়গায়। আবার 21 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হয়, 21 থেকে 12 বাদ দিলে 9 থাকে, 21 থেকে 12 বাদ দিলে কত হয়, 9 হয়। তাহলে এটা পূর্বাহ্ন না অপরাহ্ন, যেহেতু রাত এটা, তো অবশ্যই এটা অপরাহ্ন, অপরাহ্ন। আশা করি তোমরা এই 4 অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন সর্বশেষ যে 9 নম্বর অঙ্কটা আছে সেটা সমাধান করব। একটি ট্রেন কোনো শহরে 11টা 50-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো, তাহলে কত মিনিট সময় লাগলো সেটা আমরা বাইর করব। চলো আমরা বাইর করি। তাহলে গন্তব্যে পৌঁছায় ট্রেন গন্তব্যে পৌঁছায় 15টা 25, অর্থাৎ 15 ঘন্টা 25 মিনিটে। এত মিনিটে। আর ট্রেনটি ত্যাগ করে, ট্রেন শহর ত্যাগ করে 11 ঘন্টা 50 মিনিটে। তাহলে প্রশ্ন হচ্ছে কত সময় লাগলো, তাহলে বাইর করতে গেলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখলাম, সুতরাং সময় লেগেছিল এখন দেখো এই যে 50 উপরে আছে 25, তাহলে 25 কি ছোট না বড়, অবশ্যই ছোট সংখ্যা। 25 যেহেতু ছোট সংখ্যা সেহেতু আমাদের কি করতে হবে, 25-এর সাথে আমাদের 1 ঘন্টা নিতে হবে। 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিটের সাথে আমাদের 60 মিনিটের সাথে যদি আবার 25 কি করি, যোগ করি, তাহলে কত হয়, 5 আর 6 আর 2 8, 85। তাহলে 85 মিনিট হয়েছে উপরে। 85 থেকে এখন 50 বাদ দিব, তাহলে 85 থেকে যদি আমরা 50 বাদ দিই, 5 থেকে 0 বাদ দিলে 5, 8 থেকে 5 গেলে থাকে 3, 35। আমরা এখানে কত লিখবো, 35 মিনিট। এই যে 1 ঘন্টা নিচ্ছিলাম, মানে 1 ঘন্টা আনবো, তাহলে 2 ঘন্টা হয়ে গেল, 12 ঘন্টা হয়ে গেল। 11 ঘন্টা ছিল আর 1 ঘন্টা আনলে 12 ঘন্টা। 15 থেকে 12 বাদ দিলে থাকে কত, 3। তাহলে ট্রেনটির সময়, টোটাল সময় লেগেছিল 3 ঘন্টা 35 মিনিট। আজকে এ পর্যন্তই। যদি আমাদের এই অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।